Everybody, এই ভিডিওতে আমি রিকার্শন নিয়ে আসছি। রিকার্শন ইন ডেটা স্ট্রাকচার অ্যান্ড সি প্রোগ্রামিং, খুব ইম্পর্টেন্ট টপিকস রিকার্শন। সো এটা আমি স্টেপ বাই স্টেপ কিভাবে কাজ করে তার প্রত্যেকটা কনসেপ্ট আমি এই ভিডিওতে নিয়ে আসছি। তোমরা ভিডিওর প্রথম দিকে শেষ অবধি দেখো, বন্ধু বান্ধবদের চ্যানেলটা শেয়ার করো যাতে ম্যাক্সিমাম নাম্বার স্টুডেন্ট এই আমার ভিডিও কন্টেন্টটা পেয়ে যায়। তো লেটস স্টার্ট উইথ দ্য কনসেপ্ট অফ রিকার্শন। আমরা রিকার্শন কেন ইউজ করি, ওয়াই রিকার্শন, রিকার্শনের আইডিয়াটা দিয়ে আমরা কি কি করতে পারি, কি ধরনের প্রোগ্রাম করতে পারি। তো সমস্ত ধরনের কনসেপ্ট আমি ওয়ান বাই ওয়ান ডিসকাস করছি। তো প্রথমে জানতে হবে রিকার্শন কনসেপ্ট কি, তার আগে জানতে হবে ফাংশন কি। ফাংশন কি করি আমরা যখন কোনো একটা কলিং এরিয়া থেকে আমরা যখন ফাংশনকে অ্যাক্টিভেট করি, তখন সেই ফাংশনের মধ্যে যে ইনস্ট্রাকশনগুলো থাকে সেগুলো ওয়ান বাই ওয়ান এক্সিকিউট করতে শুরু করে। তো সেটা যখন কাজ কমপ্লিট হয়ে যায় সেই ভ্যালুটা প্রিন্ট করিয়ে দেয় বা অথবা রিটার্ন করিয়ে আমার কাছে পাঠিয়ে দেয়। তো যখন আমি একবার কল করলাম সেই কাজ করলো, বেরিয়ে এলো। আবার আমি যদি কল করি তাহলে আবার কাজ করে বেরিয়ে আসবে। এমন কিছু কিছু সিচুয়েশন থাকে যেখানে একটা ফাংশনকে রিপিটেডলি কল করাবার প্রয়োজন হয়, কারণ সেই প্রবলেমটা যেটা একটা প্রবলেম সাব প্রবলেমে ভেঙে না হবে, সেই প্রবলেমটা ওই প্রবলেমটার ভেঙে 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 তার সলিউশন পাওয়া যাবে। তো রিপিটেশন হবে, ফাংশনটা যদি রিপিটেশন করতে চাই শুধু ডেটাগুলো তার চেঞ্জ হয়ে যাবে, তখন আমাকে রিকার্শনের কথা ভাবতে হবে। তো রিকার্শন কনসেপ্টটা এইভাবে এসছে, when a function call itself, it is known as recursion. তো when a function call itself, that's mean function calling function is known as recursion, মানে সেম ফাংশন। আমি ধরো এ বি কে কল করলাম, বি অন্য সি কে কল করলো, দিস ইজ নট এ রিকার্শন। আমি সেম ফাংশন নেম তাকেই আমি আবার কল করছি, তাকেই রিকার্শন বলবো। দেখো রিকার্শন কনসেপ্টটা আমরা বেসিক্যালি দুই ধরনের রিকার্শন কনসেপ্ট আমরা জানি। সেটা হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে ডাইরেক্ট রিকার্শন আর নাম্বার টু হচ্ছে ইনডাইরেক্ট রিকার্শন। ডাইরেক্ট রিকার্শন মিন when a function call same function, mean আমি call itself বলছি, that is known as direct. But আমি যদি when a function call another, that function call back to the main function again, mean a b কে কল করলে b আবার ঘুরে a কে কল করলো, that's mean ইনডাইরেক্ট রিকার্শন। তো আমরা দুই ধরনের রিকার্শন মেনলি দেখছি, যখন আমি এই একটা ফাংশন নিজে নিজেকে কল করছে, মানে এর যে কন্টেন্ট আছে সে একেই কল করছে, তার মানে এটা হচ্ছে ডাইরেক্ট রিকার্শন। বাট আমি যদি ভাবি এ মেথডটা বা ফাংশনটা বি কে কল করছে, বি আবার ঘুরে এ কে কল করছে, দ্যাটস মিন দ্যাট ইজ ইনডাইরেক্ট রিকার্শন। দেয়ার ইজ এ সাইকেল তৈরি হয়েছে, এ বি বি আবার এ কে। তো এটা কি রিপিটেশনটা কি ইনফিনিটি অব্দি চলে যাবে তো যদি ঘুরতে থাকে? না, লুপিং যেমন পর ইনিশিয়াল থেকে একটা টার্মিনেটিং কন্ডিশন থাকে, সেরকমই রিকার্শনকেও আমার ফাংশনটাকে থামাতে হবে। থামাবো কি করে? আমি যদি নাম্বারটা ওয়ান থেকে শুরু করে বেড়ে যাবে, আবার যদি বড় জায়গা দিয়ে শুরু করি তাহলে এটা আস্তে আস্তে ডিক্রিমেন্ট হবে। তো আমাকে এমন একটা জায়গায় ভাবতে হবে যেখানে গিয়ে রিকার্সিভ ফাংশনটা ক্লোজ মানে বন্ধ হয়, যে কন্ডিশনের জন্য বন্ধ হয় সেটাকে বলা হয় বেস ক্রাইটেরিয়া, বেস বিএসসি বেস ক্রাইটেরিয়া, যে ক্রাইটেরিয়ার জন্য রিকার্শন ফাংশনটা টার্মিনেট করা যায়। আরেকটা জিনিস মাথায় রাখো, রিকার্শন কখনোই লুপ ইউজ করে না, মেইনলি যেটা ইউজ করে সিলেক্টিভ স্ট্রাকচার, মিন ইফ এলস অথবা ইফ এলস ইফ এলস ইফ করে এলস। তো রিকার্সিভ কনসেপ্টটা এখানে মেইনলি আমরা সিলেক্টিভ স্ট্রাকচারে দিয়েই ইমপ্লিমেন্ট করি। তো আসা যাক একটা প্রবলেমে, তারপরে ক্লিয়ারলি তোমরা বুঝতে পারবে যে কিভাবে রিকার্শন কাজ করে, রিকার্শন কনসেপ্টটা ডেটা স্ট্রাকচারে কিভাবে ইম্পর্টেন্ট রোল প্লে করে ওয়ান বাই ওয়ান দেখো। তো আমি প্রথমে যে সিম্পল এক্সাম্পলটা নিয়ে আসি, দ্যাট ইজ স্ট্যাক। এবং এই স্ট্যাক কনসেপ্টটা তোমরা জানো যে স্ট্যাক ছাড়া আমরা যে কোনো ফাংশনকে আমরা যখন কল করি সেটা স্ট্যাকে গিয়ে সেভ হয়। স্ট্যাকটা আরেকটা ফাংশনে কল করলে সে রিপিটেডলি কাজ করে। তো স্ট্যাক একদমই রিকার্শনকে ইমপ্লিমেন্ট করার জন্য মেইন একটা ডেটা স্ট্রাকচার। তো আমি এই যে এক্সাম্পলটা দিচ্ছি সেখানে স্ট্যাকও ইউজ হবে এবং রিকার্শন কনসেপ্টটা কিভাবে কাজ করবে সেটাও জানতে পারবে। তো এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল অফ নাম্বার, সবচেয়ে সিম্পল একটা প্রোগ্রাম যেটা রিকার্শনের ক্ষেত্রে আমি ইউজ করছি। তারপর তোমাদেরকে পরপর ওয়ান বাই ওয়ান অনেক কটা প্রোগ্রাম নিয়ে দেখাবো যে রিকার্শন কিভাবে কাজ করে, তার ডিটেল আসবো। তো প্রথমেই দেখো যে আমার রিকার্সিভ ফাংশনের মেন যে কনসেপ্টটা কিভাবে ফ্যাক্টোরিয়াল ক্ষেত্রে কাজে লাগে সেটা দেখো। ধরো আমি ফ্যাক্টোরিয়াল আমি এন করছি। ফ্যাক্টোরিয়াল এন মানে কি অ্যাকচুয়ালি? এন ফ্যাক্টোরিয়াল এন মানে কি? আমরা যখন করবো তখন এন ইন্টু এন মাইনাস ওয়ানের ফ্যাক্টোরিয়ালের কথা ভাববো। এবার এন মাইনাস ওয়ান কি করবে? এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু এর কথা ভাববে। তার মানে কি ফ্যাক্টোরিয়াল ফাইভ যদি ভাববো তাহলে ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান, এই যে মাল্টিপ্লিকেশনটা রিপিটেডলি হতে যাচ্ছে, এই মাল্টিপ্লিকেশনটা যখনই টার্মিনেট করবে সেটা কার জন্য টার্মিনেট করবে? তুমি ওয়ানে গিয়েও টার্মিনেট করতে পারো, অথবা এখানে তুমি চাইছো জিরো দিকে টার্মিনেট করো তো জিরোতে গিয়েও টার্মিনেট করাতে পারো। তো একটা ক্রাইটেরিয়া তোমাকে ভাবতে হবে যেখান থেকে লুপটা বেরোবেই বেরোবে। তো সেই কনসেপ্টটাই হচ্ছে এখানে রিকার্শনের আইডিয়াটা তোমাকে দেবে।
তো এই যে আইডিয়াটা এই মোমেন্টে তোমরা করবে সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার, সেটা কি করে আগে রিকার্সিভলি কাজ করে সেটাকে বোঝো। তো ফ্যাক্টোরিয়াল যখন আমরা করব তখন আমি যদি ফ্যাক্ট বলে এটা ফ্যাক্টোরিয়াল ভাবি, এটা থামবে কখন? যদি এটা থামে, যদি এটা 1 হয় মিনস আমরা জানবো যে n এর মান 0 হয়ে গেছে। তাহলে n এর মান যদি 0 হয় তখনই আমি এটাকে থামিয়ে দেবো, কারণ ফ্যাক্টোরিয়াল 0 মিন 1। তো এবার যদি এটা না হয় তাহলে ওকে ঘোরাতে বলবো। তার মানে আমি আগে এই আইডিয়াটা বুঝবো, যদি n এর মান গ্রেটার দেন 0 হয় তাহলে ওটা রিপিটেডলি ঘুরতে থাকবে। তার মানে n ইকুয়াল টু 0 হলে স্টপ হবে, আদারওয়াইজ এটা রিপিটেডলি ঘোরাবো। তো ইফ এলস ব্যাপারটা বোঝো, কখন ইফ দিয়ে বের করবো আর কখন ঘোরাবো সেটা এলসে পাঠাবো রিপিটেডলি। তো এইটা আগে তোমাকে বানাতে হবে, তারপর তুমি রিকার্শন করতে পারবে। তো আমি দেখো এই প্রোগ্রামটার মধ্যে আসছি, সেই প্রোগ্রামটা কিভাবে রিকার্শনে হেল্প করছে, প্রোগ্রামটা সি দিয়ে আমি ডেভেলপ করছি। তো ফার্স্টে আমি যেটা হ্যাজ ইনক্লুড প্রি প্রসেসর ডাইরেক্টিভ নিলাম stdio.h হেডার ফাইলটা ইউজ করছি। তো এরপর মেইন যে কাজটা হচ্ছে, প্রথমে আমি মেথডটাকে ডিক্লেয়ার করব যে ইন্ট ফ্যাক্ট ব্র্যাকেটে আমি ইন্ট নিলাম, যেহেতু ইন্টিজার ভ্যালু নেবে, একটাই নাম্বার তার ফ্যাক্টোরিয়াল বানাবে আর রিটার্ন করবে ইন্টিজার। তো নামটা ফ্যাক্ট দিয়েছি। এবার মেন থেকে ওকে কল করব ইন্ট মেন, এর মধ্যে আমি প্রথমে একটা ভ্যালু নিয়ে নেব এবং সেই ভ্যালুটা রিটার্ন করে আর স্টোর চলে আসবে, রেজাল্টটা এখানে আমি মেন থেকে প্রিন্ট করাবো। তো ফার্স্টে আমি ইউজারকে বলবো printf /n এন্টার দ্য নাম্বার, এন্টার দ্য নাম্বার, যে নাম্বারটা নিতে চাইছি স্ক্যান করে নেবো নাম্বারটা। তো %d $n নাম্বারটা স্ক্যান হয়ে গেল। এইবার আমি কল করে দেবো, কাকে কল করব? ফ্যাক্টোরিয়াল ফাংশনটাকে। ফ্যাক্টোরিয়াল ফাংশনটা n কে কল করে দেবে এবং আরটাকে প্রিন্ট করিয়ে দেবে রেজাল্টটা হিসাবে। /n রেজাল্ট অফ ফ্যাক্টোরিয়াল, আমি ডেফিনেটলি তার রেজাল্টটা আর এর মধ্যে পাবো, যেটা তোমরা এলডি করতে পারো, লং ইন্টিজার, বা ডি করতে পারো, কারণ যদি নাম্বারটা অনেক বেশি হয় তখন কিন্তু এটা লং ইন্টিজার করবে। আমি এটা ইন্টিজার করেই রান করাচ্ছি। তো ডি কমা আর, তোমরা যদি মনে করো এটা ইন্ট বড় নাম্বার নিতে পারে তার জন্য লং ইন্ট করে দেবো আর এখানে %LD করে দেবো, তাহলে হয়ে যাবে। তো আমি বেসিক জিনিসটার মধ্যে আসছি। তো এখানে আমি রিটার্ন 0 করে প্রোগ্রামটা বন্ধ করে দেবো। এখানে কিন্তু কোনো রিকার্শন নেই, এখানে নর্মালি মেন মেথডটা একটা ফ্যাক্টোরিয়াল মেথডকে কল করছে বা ফ্যাক্টোরিয়াল ফাংশনকে কল করছে। তো এবার দেখো যে রিকার্শনটা হবে, যে মেথডটা বা ফাংশনটা আমি রিপিটেডলি কল করাবো, যেটা আমি স্ট্রাকচারটা বানালাম আমি এখানে করছি, তোমরা নিচে করো। তো এখানে আমি ইন্ট ফ্যাক্ট যে ফাংশনটা করলাম তার মধ্যে ইন্ট n কেই রাখলাম। তোমরা ভেরিয়েবলটা চেঞ্জ করতে পারো, এক্স অন্য ভেরিয়েবলে নিতে পারো, বা আমি n কেই রেখেছি, ওই নামটা চেঞ্জ করিনি। এবার যদি n এর মান 0 হয়, যেটা আমি আগে বললাম, তাহলে আমি রিটার্ন করে যাব 1 কে। আপনি কি যখনই n এর মান 0 হবে তখনই আমার রিকার্শনটা স্টপ হয়ে যাবে, মানে রিকার্সিভ ফাংশনটা কলিংটা বন্ধ হয়ে যাবে। এবার রিটার্নিং হতে শুরু করবে, 1 বাই 1 বাই রিটার্নিং হতে শুরু করে। এলস এর মধ্যে তুমি যাবে যখন, তখন রিটার্ন করবে কি? রিটার্ন n ইন্টু ফ্যাক্ট n-1। এটাই তো রিকার্শন মেন আইডিয়াটা। তো রিকার্শন কেন হলো এটা? যেমন ওয়েন এ ফাংশন কল ইটসেলফ হলো, তার মানে এখানে ফ্যাক্টকেই কল করলো, দ্যাটস মিন রিকার্শন হলো। ওয়েন এ ফাংশন কল ইটসেলফ ইট ইজ নোন অ্যাজ রিকার্শন। তো এখানে দেখো ফ্যাক্ট কলিং ফ্যাক্ট, দ্যাটস ওয়াই ইটস নোন অ্যাজ রিকার্শন। তোমরা ভাবছো যে এবার এটা কাজ করবে কি করে, এটা কমপ্লেক্স বুঝতে পারছি না, কিভাবে ঢুকবে, কাজ করবে, বেরোবে। তো এটা জানার জন্য তো আমি এখানে প্রোগ্রামটা মুছে দিচ্ছি, তারপরে এর মধ্যে আমি কোডগুলো লিখছি। তোমাদের মেইন লজিক কিন্তু এই জায়গাটা, আমি কল করে দেবো, নিজের মধ্যে কল হতে থাকবে, হতে 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 রেজাল্টটা পেয়ে যাবো। তো আমি এই জায়গাটা রাখছি। তো এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে ওটা কাজ করছে। ধর আমি ফ্যাক্ট আমি এখানে 5 নিয়েছি, তো ফ্যাক্ট 5 মানে n এর মান এখানে 5 নিয়েছি, তাহলে n 5 পাস হয়েছে। এবার কি হবে, সেটা কল করতে চলে আসবে, তাহলে nটা এখানে চলে আসবে। এবার জিজ্ঞেস করবে এটা কি 5 কি 0 সমান সমান? না, 5 0 সমান সমান নয়। তো যখনই 0 সমান সমান হবে না, তার মানে কি ওটা ইফের মধ্যে ঢোকার চান্স নেই, ওটা যাবে এলসে। এলসে কি পাবে? এলসে গিয়ে রিটার্নের মধ্যে দেখো, রিটার্নের মধ্যে আছে কিন্তু, মানে 5 ইন্টু ফ্যাক্ট 4, কিন্তু ফ্যাক্ট 4 এর মানে কিন্তু পাওয়া যাবে না। ফ্যাক্ট 4 আবার n এর মান হিসাবে কল করতে চলে যাবে, তাহলে n ইকুয়াল টু 4 হয়ে n এ 4 ইকুয়াল টু 0 না, তাহলে আবার এটা রিটার্ন হলো না, এখানে এসে গেল। তার মানে এখানে চলে আসলো রিটার্নের মধ্যে 4 ইন্টু ফ্যাক্ট 3 কল হলো। এবার n এর মান 3 হলো, 3 ইকুয়াল টু 0 না, এই জন্য এটা রিটার্ন এটা হয়ে গেল 3 ইন্টু ফ্যাক্ট 2। তো ফ্যাক্ট 2টা কল হলো। এবার ফ্যাক্ট 2টাও সেরকমভাবে রিটার্ন 2 ইন্টু ফ্যাক্ট 1 এর কাছে গেল, 1টাও সিমিলারলি রিটার্ন যে এটার মধ্যে আছে 1 ইন্টু ফ্যাক্ট 0 দিল। এইবার দেখো ফ্যাক্ট 0 যখনই আসলো তখন ফ্যাক্ট 0 n এর ভ্যালু 0 হয়ে গেছে,
তো এই ভ্যালুটা 0 সঙ্গে সঙ্গে রিটার্ন 1 হয়ে যাবে, তার মানে কি ফ্যাক্ট 0 কে 1 রিটার্ন দিয়ে দেবে। এবার দেখো রিটার্নের মধ্যে 1 × 1 হয়ে যাবে, তার গুণটা পেন্ডিং ছিল, ফ্যাক্ট 0 যখনই এলো ওই মানটা ওকে রিটার্ন হয়ে গেল, ফ্যাক্ট 0 মান 1 রিটার্ন পেয়ে ওখানে বসিয়ে দিল। এবার সেই মানটা আলটিমেটলি চলে গেল তোমার এর কাছে, তার মানে 2 × 1 2 হলো, সেইটা এখানে চলে 2 × 3 6, 6 × 4 24, 24 × 5 120। তো এইভাবেই পুরো প্রোগ্রামটা রান করে গেল। একটা অ্যানাদার প্রবলেম নিয়ে আসছি, যেটাতে তোমরা রিকারশনে কিভাবে করবে সেটা স্টেপ বাই স্টেপ ডিসকাস করবো। তো x টু দি পাওয়ার n যেন কোনো একটা নাম্বারের পাওয়ার যখন আমরা বানাবো তাহলে কিভাবে হবে সে তার স্টেপ বাই স্টেপ আমি ডিসকাশন করছি। ধরো তোমাকে দিয়েছে 2 টু দি পাওয়ার 5, এটা রিকারশন দিয়ে কী করে হবে, তোমাকে ভাবতে হবে যে যখন আমি নিজেকে কল করাবো তখনই রিকারশন হবে। তাহলে 2 × 2 টু দি পাওয়ার 4 করে দিলাম, তার মানে কি এটা নিজেই কল হয়ে যাচ্ছে, এটা লেখা তো যায়, কারণ 2 × 2 টু দি পাওয়ার 4 মানে 2 টু দি পাওয়ার 5, এবার 2 টু দি পাওয়ার 4 মানে যে 2 × 2 টু দি পাওয়ার 3, আর 2 টু দি পাওয়ার 3 মানে যে 2 × 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 2 মানে যে 2 × 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1 মানে যে 2 × 2 টু দি পাওয়ার 0, এবং 2 টু দি পাওয়ার 0 আসলে আমি স্টপ করে দেবো। তার মানে কি যখন 2 টু দি পাওয়ার 0 আসবে তার মানে আমার কাজ স্টপ হয়েছে। তো এই স্টপিং ভ্যালুটা কিন্তু জানতে হবে সবার আগে। তো এই স্টপিং ভ্যালুটা দিয়ে তারপরে আমি রিকারশনটাকে স্টপ করাচ্ছি। তো স্টেপ বাই স্টেপ দেখো, আমি একটার পর একটা কল করে যাচ্ছি, কিন্তু আলটিমেটলি থামছি কোথায় গিয়ে, যেটা বেস কন্ডিশনে গিয়ে। তো এটা ডেভেলপ করতে হবে তোমাকে। দেখো এটার মেথডটা বা ফাংশনটা কিভাবে তোমরা বানাবে। তো সবার আগে যেটা ভাবতে হবে যেটাকে কি করে আমি করবো, ধরো আমি নাম দিলাম পাওয়ার 1 বলে একটা নাম দিলাম। তো পাওয়ার 1 দিলাম কেন কি পাওয়ার বলে মেথড আছে অলরেডি, তাই অন্য একটা নাম দিলাম পাওয়ার 1 x, n। তো x হচ্ছে যেটা বেস আর n হচ্ছে পাওয়ারটা। এটা কখন থামবে, যদি ইকুয়াল টু 1 হবে, যদি ইফ n ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে n 0 হলে এটা স্টপ হয়ে যাবে। আদারওয়াইজ কি হবে, এটা গুণ হবে। কিভাবে গুণ হবে না, x এর সাথে গুণ হবে, x এর সাথে গুণ হবে পাওয়ার, x টা x ই থাকবে, শুধু n টা কমে যাবে, n - 1 হয়ে যাবে। তার মানে কি 2 টু দি পাওয়ার 5 আছে 2 × 2 টু দি পাওয়ার 4 হয়ে যাচ্ছে। দেখো দিস ইজ দ্য রিকার্সিভ ফাংশন। যে কোনো রিকারশনকে আগে তোমাকে এই রিকার্সিভ ফাংশনটা ডেভেলপ করাতে হবে, তবেই তুমি তোমার মতো করে এই প্রবলেমটাকে রিকারশন ফাংশন দিয়ে করতে পারবে। তো লেটস স্টার্ট উইথ দ্য সি প্রোগ্রাম। দেখো কিভাবে এটা করছি। তো ফার্স্টেই তোমাকে সিতে যেরকম আমি এখানে আমি করেছি, ফার্স্টেই ফাংশনটাকে আমি ডিফাইন করব। প্রথমে আমি সি দিয়ে দেখো কিভাবে এটা করছি। প্রথমে হ্যাজ ইনক্লুডেড str দিলাম, এবার ফাংশন ডিক্লেয়ার করছি, ইন্ট নাম দিলাম পাওয়ার 1, ব্র্যাকেটে আমি ইন্ট, ইন্ট দিলাম, কারণ এই দুটো প্যারামিটার আমি পাঠাবো, ইন্টিজার দুটো ইন্টিজারই হবে। এবার আমি মেনে আসছি, মেনে গিয়ে দুটো ভ্যালু নেব, তারপর সেই ভ্যালুগুলোকে দিয়ে কল করে দেবো। তো এখানে আমি ইন্টিজার এক্স নিলাম, একটা ইন নিলাম, এবং আর একটা রিটার্ন করবো, সেখানে ভ্যালুটা এসে যাবে। তো ফার্স্টে আমি ইউজারকে বলছি printf /n enter the number into the base mean just values x, যেটা ব্র্যাকেটে x দিয়ে দিলাম, enter the base। এরপর আমি স্ক্যান করে নিলাম এক্সটাকে, %d & x স্টোর হয়ে যাচ্ছে। এরপর নেক্সট কাজ হবে, যখন x স্টোর হলো এবার আমি ইনটাও চাইবো, তার কারণ x টু পাওয়ার ইন তবেই না হবে। এন্টার দ্য পাওয়ার, এন্টার দ্য পাওয়ারটা চাইছি, এটা হচ্ছে n হিসাবে আমি বলছি, যেটাকে এখানে স্ক্যান করে নিচ্ছি এনটাকে, %d & n। এবার দেখো মেথডটাকে বা ফাংশনটাকে কল করে দেবো। তো আমি কল করছি, আর এর মধ্যে রিটার্ন হবে পাওয়ার 1 ব্র্যাকেটে x, n, এবং রিটার্ন হলে এটা প্রিন্ট করে দেবো, অ্যান্সার ইজ /n অ্যান্সার ইজ %d, r। তো এটা আমি রিটার্ন করে দিলাম। ওকে, তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো যে এখানে আমি কি করলাম। পুরো জাস্ট নর্মালি মেথডটাকে কল করলাম, যেটা অ্যাক্টিভেটেড হলো, এবার রিকারশনটা কাজ করবে। রিকারশনটা আমি এখানে করাচ্ছি, দেখো কিভাবে কাজ করছে সেটা তোমরা দেখতে পাবে। তো আমি এখানে নাম দিয়েছি পাওয়ার 1 ব্র্যাকেটে x, n রাখছি। এখানে আমি আগে দেখেছি n = যদি 0 হয় তাহলে আমি রিটার্ন করছি, রিটার্ন কাকে করছি 1 কে, কারণ 2 টু দি পাওয়ার 0 বা 5 টু দি পাওয়ার 0 বা সামথিং যাই 0 হোক না কেন 1 রিটার্ন হয়ে যাচ্ছে। এলস যদি হয় তখন রিটার্নের মধ্যে রাখছি x × পাওয়ার x, n - 1। দেখো রিকারশন হয়ে যাবে। ধরো 5 নিলাম, 5টা 0 নয়, তাহলে 5 × x, হয়ে গেল 4। এবার 4 এ ঢুকলো, তারপর আবার একটা x হলো, x × পাওয়ার x, এক্সটা xই থাকছে, x এর ভ্যালুটার উপর পাওয়ারটা শুধু কমে যাচ্ছে। এবার 4 থেকে 3, 3 থেকে 2, 2 থেকে যখনই 1, তারপর 0 হয়ে গেল, তখনই সব ভ্যালুগুলো পরপর এবার ততগুলো x গুণ হয়ে যাবে।
তো এইভাবে রিকার্সিভ ফাংশন কাজ করে। তো এই ভিডিওতে আমি রিকার্শন, তার বেসিক আইডিয়া কিভাবে কাজ করে সেটা স্টেপ বাই স্টেপ দেখালাম। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।